আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন সবাই। আমি রুহুল আমিন, রুহুল টেক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা। বন্ধুরা, গত পর্বে আমরা সমাসের আলোচনা যেখানে শেষ করেছিলাম সেখান থেকেই আজকে শুরু। তো চলুন শুরু করি আজকের আলোচনা। 3 নাম্বার, উপমান কর্মধারয় সমাস। আমরা যখন দুটি আলাদা আলাদা বস্তুর মধ্যে তুলনা করি তখন যাকে তুলনা করি তাকে বলি উপমেয়, এবং যার সঙ্গে তুলনা করি তাকে বলে উপমান। দুটি ক্ষেত্রেই যে সাধারণ বৈশিষ্ট্য বজায় থাকে তাকে বলা হয় সাধারণ ধর্ম। তো আসুন ব্যাপারটি একটি উদাহরণের সাহায্যে বুঝে নেওয়ার চেষ্টা করি। যেমন বজ্র কঠিন হৃদয়, এখানে যাকে তুলনা দিচ্ছি সেটি হচ্ছে হৃদয়, অতএব হৃদয় হচ্ছে উপমেয়। আবার যার সঙ্গে তুলনা দিচ্ছি সেটি হচ্ছে বজ্র, সুতরাং বজ্র হচ্ছে উপমান। আর এখানে সাধারণ ধর্মবাচক পদ হচ্ছে কঠিন। উপমান কর্মধারয় সমাসে সাধারণত উপমানের সঙ্গে সাধারণ ধর্মবাচক পদের সমাস হয়। জ্যোৎস্নার মতো স্নিগ্ধ, জ্যোৎস্না স্নিগ্ধ। শিশিরের মতো বিমল, শিশির বিমল। অরুণের ন্যায় রাঙা, অরুণ রাঙা। শশের ন্যায় ব্যস্ত, শশ ব্যস্ত। ঘনের মতো শ্যাম, ঘন শ্যাম। ভ্রমরের ন্যায় কৃষ্ণ, ভ্রমর কৃষ্ণ। জলদের ন্যায় গম্ভীর, জলদ গম্ভীর। দুর্বাদলের ন্যায় শ্যাম, দুর্বাদল শ্যাম। নবনীতের ন্যায় কোমল, নবনীত কোমল ইত্যাদি। 4 নাম্বার, উপমিত কর্মধারয় সমাস। যখন উপমেয় পদের সঙ্গে উপমান পদের সমাস হয় এবং সাধারণ ধর্মের কোনো উল্লেখ থাকে না, তখন তাকে বলা হয় উপমিত কর্মধারয় সমাস। উপমিত কর্মধারয় সমাসে সমসমান পদ দুটিই হয় বিশেষ্য। এই সমাসের পূর্বপদটি হয় উপমেয় এবং পরপদটি হয় উপমান, অর্থাৎ ব্যাসবাক্যের প্রথম পদটি সাধারণত উপমেয় হয়ে থাকে এবং উপমান পদটি বসে পরে। এতে সাধারণ গুণবাচক বিশেষণ পদটি থাকে অনুপস্থিত। আবার একটি উদাহরণ দিয়ে ব্যাপারটি পরিষ্কার করে নিই। যেমন মুখ চন্দ্রের ন্যায়, মুখ চন্দ্র। এখানে মুখ ও চন্দ্র দুটি বিশেষ্য পদ। সাধারণ ধর্ম এখানে অনুপস্থিত। পূর্বপদ মুখ উপমেয় এবং পরপদ চন্দ্র উপমান। এখানে উপমেয় পদের সঙ্গে উপমান পদের সমাস হয়েছে এবং সাধারণ ধর্মের কোনো উল্লেখ না থাকায় সমাস হয়েছে উপমিত কর্মধারয়। অতএব উপমিত কর্মধারয়ের বিষয়টি স্পষ্ট হলো আমাদের কাছে। এখন কতগুলি উদাহরণ দেখে নিই। যেমন কথা অমৃতের নয়, কথামৃত। নর সিংহের ন্যায়, নরসিংহ। বৈশাখী কালের ন্যায়, কাল বৈশাখী। চরণ পদ্মের ন্যায়, চরণ পদ্ম। নয়ন কমলের ন্যায়, নয়ন কমল। কর পল্লবের ন্যায়, করপল্লব। বাহু লতার মতো, বাহুলতা। কপি ফুলের মতো, ফুলকপি। অধর পল্লবের ন্যায়, অধর পল্লব। পুরুষ সিংহের মতো, পুরুষ সিংহ। পোকা কাঁচের মতো, কাঁচ পোকা। ছাট কদমের মতো, কদম ছাট। রাজা সিংহের ন্যায়, রাজসিংহ। অন্ন সুধার ন্যায়, অন্ন সুধা। বেদী পদ্মের ন্যায়, পদ্মবেদী। পাদ পদ্মের ন্যায়, পাদপদ্ম ইত্যাদি।
5 নম্বর রূপক কর্মধারা সমাস। আমরা জানি যখন উপমেয়ের সঙ্গে উপমানের অভেদ কল্পিত হয়, অর্থাৎ উপমেয় এবং উপমানের মধ্যে কোনো পার্থক্য করা হয় না, তখন তাকে বলা হয় রূপক। সুতরাং উপমেয় এবং উপমানের মধ্যে অভেদ কল্পনা করে পূর্বপদ উপমেয়ের সঙ্গে পরপদ উপমানের যে সমাস হয় তাকে বলা হয় রূপক কর্মধারা সমাস। এই সমাসে সমস্যমান পদগুলি সবই প্রায় বিশেষ্য পদ হয়ে থাকে এবং ব্যাসবাক্য রূপ শব্দটি বসিয়ে উপমেয় এবং উপমানের মধ্যে অভেদ কল্পনা করা হয়। একটি উদাহরণ দিই। মন রূপ মাঝি, মন মাঝি। এখানে মন হচ্ছে উপমেয় এবং মাঝি হচ্ছে উপমান। দুইয়ের মধ্যে এমনভাবে অভেদ কল্পনা করা হয়েছে যাতে কোনো পার্থক্য বোঝা যায় না, অর্থাৎ মনও যা মাঝিও তাই। এখন আরও কিছু উদাহরণ দেখে নেওয়া যাক। যেমন চরিত রূপ অমৃত, চরিতামৃত। শোক রূপ সাগর, শোক সাগর। ক্রোধ রূপ বহ্নি, ক্রোধ বহ্নি। কথা রূপ অমৃত, কথামৃত। দিল রূপ দরিয়া, দিল দরিয়া। প্রাণ রূপ পাখি, প্রাণ পাখি। জ্ঞান রূপ বৃক্ষ, জ্ঞান বৃক্ষ। ভক্তিরূপ সুধা, ভক্তি সুধা। নদী রূপ জপমালা, নদী জপমালা। আখি রূপ পাখি, আখি পাখি। ভবরূপ সিন্ধু, ভব সিন্ধু। জীবন রূপ যুদ্ধ, জীবন যুদ্ধ। সুখ রূপ সাগর, সুখ সাগর। দেহরূপ পিঞ্জর, দেহ পিঞ্জর। হৃদয় রূপ কুসুম, হৃদয় কুসুম। মায়ারূপ ডোর, মায়া ডোর। শোক রূপ অনল, শোকানল। জীবন রূপ উদ্যান, জীবন উদ্যান। চিত্তরূপ পট, চিত্তপট। কীর্তিরূপ ধ্বজা, কীর্তি ধ্বজা। চিত্তরূপ চকর, চিত্ত চকর ইত্যাদি। তো বন্ধুরা, আমাদের আলোচনা আজকের মতো এখানেই শেষ হলো। যদি ন্যূনতম ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইবের প্রত্যাশা রইল। ধন্যবাদ সবাইকে।